শুভ সকাল, আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। এই যে সকালবেলা উঠে বিছনা টিছনা গোছানো হয়ে গেছে, আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। আর আজকে রেশন দেবে বড় মেয়েকে লাইন দিতে পাঠিয়েছি। আর দেখেছো তো কালকে কি ঝড় হয়েছে, ঘরদোরগুলো আর দেখার জন্যই। তবু শোকেশ টোকেশ কিচ্ছু মুছতে পারলাম না। আর নাইটি সেরাটা বের করে নিলাম, একবারে ঘর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে একবারে ছেড়ে উঠবো। কালকে না এত ঝড় হয়েছে, আর বাজ পড়ছিল যে কি ভয় করছিল। আর টিনের ঘর খুব ভয় করে আমার, ঝড় বৃষ্টির থেকে বাজ পড়লে বিশাল ভয় করে। দেখেছো পাতাতে ভরে রয়েছে। আগে পাতাগুলো ওই সাইডে ফেলতাম না, আর এখন আমার নোংরার বস্তা ফেলানো খুব কষ্ট হয়ে যায়। ওই জন্য পাতাগুলো রাস্তায় ধুয়ে দিই, যে ওরা তো ফেলায় দিয়ে আসে, ওদের পাতা ওরা ফেলায় দিয়ে আসবে। আর কি রোদ উঠেছে দেখেছো। ছোট মেয়েটাকে বললাম যা, কতটা বেলা হয়ে গেছে, যে যা দিদি এসে দাঁত মেজে যাক। ছোট মেয়েটা গেল না। আর অনেক শুনছি অনেক দেরি হবে আস্তে আস্তে আজকে। তা আমি কাজটা সেরে সুরেই যাই একবারে। যে উনুন ঢেকে ধুয়েছিলাম, তবুও তো দেখো শুকনো মাটি তো, আর বৃষ্টি তো খুব একটা হয়নি, মাটি আছে, উনুন টুনুন অত ভেজিনি। আর এই নোংরাগুলো না বস্তায় ভরতে হবে, নাইলে এই যে বর্ষাকালের দিন না কেল্লো মেল্লো তো ভরে যায়, ঘৃণা করে। দেখি একটা বস্তা বের করে ধুয়ে ভরে ধুতে হবে। এই যে বন্ধুরা সারাসুরা হলো, এখন আমি চা খেয়ে যাব। এখন এই যে রেশন নিয়ে আসলাম, তো আমি কাজ ছেড়েই গেছি, ঘরদোর মুছে টুচেই পরে গিয়েছিলাম। চাটা খেয়ে আর পরে ঘরদোর মুছে তারপরে ছোটো মেয়ে দেখে এসেছিলো, দেরি ছিল। দেখেছো চাল না 2 রকমের চাল পেয়েছি। ওপরের চালগুলো ভালো, 2 বস্তার চাল, আর নিচের চালগুলো আবার পোকা খাওয়া চাল পেয়েছি। দেখো আজ আবহাওয়াটা একটু অন্যরকম আছে। আজকেই যাই ইলেকট্রিকের বিলটা দিয়ে আসি, আর একটু বাজার করে নিয়ে আসি গা। আজ মাসের 6-7 তারিখ হয়ে গেল, আবার না দিতে পারলে আবার ফাইন নেবে। এই যে বাজার থেকে দেখেছো বাজার করে নিয়ে আসলাম, আর ডিম নিয়ে আসলাম। মেয়ে তো মাংস মাংস বলছিল, মাংস আনিনি, রিঠে মাছ দেখলাম তো রিঠে মাছই নিয়ে আসলাম। অল্প একটুই নিয়ে এসেছি, কম দামের মধ্যে পেয়েছি। আর এই যে ঝিঙে নিয়ে এসেছি, উচ্ছে নিয়ে এসেছি, সজনে ডাঁটা, বরবটি, টমেটো। আর মাছটা ধুয়ে নিই, তরকারিটাও ধুতে হবে। সাথে থাকো, দেখতে পাবে কি করি। এই মাছগুলো না একদম মানে বরফের মাছ তো, একদম মানে ঠান্ডা জমে জমে রয়েছে জানো। ছোট মেয়ে তো মাছের কথা শুনে রাগ হয়ে গেছে, যখন শুনেছে রিঠে মাছ তখন আর খুশি। এই মাছটাও ভালো খায়। তাও মাংস ধরো কাছে পাওয়া যায় খানিকটা গেলে বারে, আর মাছ সেই বাজারে না গেলে মাছ জুত মতন মাছ পাওয়া যায় না। তাই ইলেকট্রিকের অফিসে গেছি, ফাঁকাই ছিল, দাঁড়াতে হয়নি একদম। আর টোটো করে গেছি, টোটো করেই এসছি। রোদের মধ্যে ভালো লাগে না এখন আর ঠান্ডা ঠান্ডা থাকলে তখন আবার হেঁটে যাই, হেঁটেই আসি।
দেখেছো চালগুলো না ঘরে ধুয়েই চলে গেছিলাম, এখন আমি চালগুলো ঢালি ড্রামের মধ্যে। এর আগের মাসের চাল কটা ছিল, কেন এর আগের মাসের চাল কটা খুব কমা দিয়েছিল তো, ভাত মিশিয়ে ছাড়া খেতে পারিনি। আর রেশন দেওয়ার তো ঠিক নেই, কোনো মাসে প্রথম দিকে কোনো মাসে লাস্টের দিকে। এই মাসে তো প্রথম দিকেই দিয়ে দিল, এর পরের মাসে যে আবার কবে দেবে তার ঠিক নেই। এই যে কালকে ঝড় হয়েছে, সকালে তো শোকেস টোকেস মুছতে পারিনি, শুধু বাসন ধুয়ে বিছনা টিছনা গুছিয়ে ঘর দোরটাই মুছেছি। এখন আমি আগে শোকেস টোকেসগুলো মুছে নেই, কী যে হয়েছে সে দেখার জন্যে। আর ভোরবেলা ঘুম ভেঙেছে 4:30টার দিকে, তখন দেখলাম ঝড় মতন হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, ওই জন্য আর আমি উঠিনি। ওই সময় উঠলে তো রেশন প্রথমের দিকেই পেয়ে যেতাম লাইন দিয়ে দাঁড়ালে বারে। দেখেছো মশলা নেই, শুধু হলুদ আর কালো জিরার লঙ্কার গুঁড়ো, তাই ঢেলে তুললাম। এই যে কালকে কটুটা ধুয়েছিলাম, আবার আনতে হবে। তরকারিটা ধুয়ে নিই, কেন মাছের ব্যাগে নিয়ে এসেছি, ভালো লাগে না তরকারি মরকারি না ধুয়ে নিলে বারে। আমি তরকারি আগাগোড়ায় ধুয়ে নিই। আর কাপড়টাও ছেড়ে ধুয়ে দিয়েছি, কাপড়টাও ধুয়ে দেবো। বাজারে গেলে আমার কিছু না ধুলে ভাল লাগে না ওইরকম। সে ডিমগুলো নিয়ে এসেছি, ডিমগুলোও ধুয়ে নিই, একবারে মাছের সাথে লেটকে গেছে সব। তো বাজার থেকে 5.5 টাকা করে নিয়ে আসলাম, বাড়ির পরে 6 টাকা, তা আমার 60 টাকায় 11 খাটটা ডিম হয়ে গেছে। আর মাছ নিয়ে আসলাম 45 টাকা, আমার 105 টাকায় মাছ ডিম দুটোই হয়ে গেল। ব্যাগটাও ধুয়ে দিতে হবে, একদম মাছের হাতে ধরেছি। কাপড়টা আজকে আর কাচলাম না, ধুয়ে দিলাম। আর জানো তো আজকে যা হয়েছে সে আর বলার কথা নেই। বাজার থেকে এসে এদিকে গুছাতে গিয়ে আর পয়সা পাচ্ছি না, জানো ওই 2 ঘন্টা 1.5-2 ঘন্টা ওইরকম বসে রয়েছি, পয়সা না পেলে কীরকম খারাপ লাগে বলো। এমনিতেই অভাবের সংসার, মানে কি অবস্থা, এদিকে দিতে পারি না, এই যে বাজার হাট করতে পারছি না ঠিক মতন। আজ বাজার নিয়ে আসলাম তরকারি, তাও তো মুদিখানা বাজার করতে পারিনি। আর টাকা কোথাও খুঁজে পাই না, আমার হিসাবে আছে যে টাকা আছে, যে 200 টাকা আমার কাছে আছে, টাকা কোথাও পাই না। সেই তারপরে টাকা পেলাম, তারপরে এই যে কাজে হাত দিলাম। এই তরকারিগুলো ধুয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন তুলে থুয়ে দিই। আর যেই ঝুনিক ভেজে আছে এর মধ্যে থাকলেই শুকিয়ে যাবে। সজনে ডাঁটা খাওয়া হয়নি, আজ বাজারে গেলে নিয়ে আসলাম, চচ্চড়ি করবো সজনে ডাঁটা। দেখো ডিমগুলোও শুকিয়ে গেছে, দেখেছো। ভাত বসিয়ে দিই, মেয়ে ভাতটা একটু জাল দেবে না। অন্যদিন না উনুন ধরাতে ধরাতে কি সুন্দর ধরে যায়, আজকে না উনুনটা একটু যায় বলো, একটু তো ভিজেছে উনুন আর পাতাপুতি খড়িগুলো, একটু দেরি হচ্ছে ধরাতে। একটা দেশলাইয়ের কাঠিতেই ধরে যায়, একটুখানি কাগজ দিলে আজকে। তবে এই বৃষ্টি মিষ্টি বর্ষা আসার আগে রান্না করে নিতে হবে। সবথেকে বেশি ভয় করে কিসের বলে তো, পোকামাকড়ের। এই যে মেয়ে ভাত জাল দিচ্ছে, আমি মাথায় তেল দিয়ে নিই, স্নান করে নেব, তারপরে রান্না বসাবো। দেখেছো স্নান করে আসলাম, ভাতও হয়ে গেল, ভাতটা গদ দিয়ে নিই। হাঁড়িটাতে নেতা দিয়ে নিলাম,
এই দুদিন রোদের তাপটা তাও একটু অন্যরকম আছে বলো। আর আমার যার মধ্যে গ্যাস ছিল না বাবা, সহ্য করতে পারি না, কি কষ্ট হয়, রান্না করতেই পারি না বাইরে। এই যে মাছটা বসিয়েছি ভাজা, ঢেকে দিয়েছি, রিঠা মাছ খুব ফোটে তো। আর জিরে বেটে নিচ্ছি, জিরে লঙ্কা বেটে নেব। মেয়েদেরকে মাছটা করেই ভাতটা যে দিয়ে দেবো। কেন 2টো বেজে গেছে, ওদেরও খিদে পেয়ে গেছে, তো সকালে ভাত খেয়েছে ওরা। আর বটিটার তো যা অবস্থা দেখেছো, পেঁয়াজ আমি কুচাতে পারছি না ভালো, পেঁয়াজটাই যা আদা কুচানি দিয়ে কুচিয়ে দিলাম। টমেটো আর ওই যে পেঁয়াজের বড় বড় টুকরোগুলো, ওগুলো এর মধ্যে দিয়ে দিই, ভেজে নিই। আমার না আবার ঝোল ঝোল ভালো লাগে না, একদম শুকনো বেশ ভালো লাগে, মশলা দিয়ে মেখে মেখে ভাত খাবো। আমার ছোটো মেয়েটা না ওর বাবার মতন, একটু ঝোল ঝোল ছাড়া খেতে পারে না, একদম শুকনো ভাতও খেতে পারে না। ওর বাবা দাদু মানে আমাদের এই বাড়ির শ্বশুরবাড়ির ফ্যামিলিতে শুকনো অত সহজে কেউ খেতে পারে না, শুধু আমার ভাসুর খেতে পারে, আমার কাকা শ্বশুরও। আর আমার বড় মেয়ে হয়েছে আমার মতন, শুকনো টুকনো ভালোবাসে খেতে। এই যে কষানো হয়ে এলো, আর ভালো করে না কষালে না মশলা গন্ধ করে ভালো লাগে না। ঝোল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে এসছে, এবার আমি মাছটা দিয়ে দিই। এদিকে একটু সর্ষে লঙ্কা বেটে নিই, তাও দেখেছো ডাঁটা বানানো হয়নি আজকে, যে এত একটুখানিকের মধ্যে এত জিনিস করতে গেলে হয়। তবে ডাঁটার বটিটা ভালো না, মেয়েদেরকে তো আগে দিই খেতে, তারপরে আমি ওইদিকে করব। এই যে 2 মেয়েকে দিয়ে দিলাম, আর গরম ভাত তো একবার একটু ছাড়িয়ে দিলাম। রুই মাছ দেখলে খুশি না, ইটে মাছ দেখলে খুব খুশি। তরকারিটা বানিয়ে সেদ্ধ বসাতে দিয়েছি, ডাঁটাটা ভাপ দিয়ে হোক, আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিই, পাটাটাও ধুয়ে এসছি, মানে আমরা ওটা হতে হতে আমার এদিকে সারা হয়ে যাবে না, নাহলে এমনিতেই বেলা হয়ে গেছে আজকে। আজকে অনেক বেলা হয়ে গেল এখন আমার, তাও তো সকালে খেতে পারিনি জানো, বাজারতে এসে মেয়েদের একটা বিস্কুট নিয়ে এসেছি, তারপর খেয়েছি ভাত, ওরা সকালে খেয়েছে, আমি তো ভাত খাইনি। এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিই বাসনগুলো। আর এই যে গাবলাটা বাইরে রেখে দিয়েছিলাম, আমি এমনি বাইরে রাখি না, কলপারে কুকুর টুকুর মুখে দেবে, আমার ভালো লাগে না বাসন আমি বাইরে তো কলপারে ফেলিয়েই থুই না। কালকে না ঝড় হয়ে না মশাটা একটু কমেছে বাবা, কালকে আমি সকালবেলা বাসন ধুতেই পারিনি, এত কষ্ট হয়েছে, কিন্তু আজকে ওর অত মশা নেই। ডাঁটাটা মনে হয় সেদ্ধ হয়ে এসছে, কেন গ্যাস বেরিয়ে গেছে। ডাঁটার একটা সজনে ডাঁটা দেখবা একটা গন্ধ একটু অন্যরকম ছাড়ে, বোঝা যায়। ভাতেরও দেখবা ভাত হয়ে গেলে না তোমার ভাত হাতা দিয়ে দেখতে হবে না, গন্ধ শুকলেই বোঝা যায় যে ভাত হয়ে গেছে। আমি তো হাতা দিয়ে ভাত সহজে দেখিই না। এই যে
আমার এদিকে ছাড়া হয়ে গেল, ডাঁটাটা শস্যও হয়ে গেল, আর একটু শুকা। আজকে 2 মেয়ে একা একা খেয়েছে, আজ আমার একা একা খেতে হচ্ছে। সেই মেয়েরা যখন স্কুলে যেত একা একা খেতাম, আজকেও তাই। কতদিন ধরে 3 জন একসাথে খাই, তো ভালো লাগছে না আজকে আর। আর এই যে ডাঁটা হয়েছে তো আমার মানে খুব প্রিয় জিনিস, আমার তরকারি খুবই ভালো লাগে খেতে। পুঁই শাক, ডাঁটা, কচু টচু এগুলো আমার প্রিয়, কিন্তু খেয়ে সহ্য করতে পারি না কচু টচু। দেখো আগে জল, চা খেতে গেলেও আগে জল লাগে, ভাত খেতে গেলেও আগে জল লাগে আমার। তবু যে এত অম্বল গ্যাস কী করে হয়, কিন্তু ওই দাঁতে পোকা তো জলটা বেশি খেতে পারি না, যে খাওয়া দাওয়া করে নিই। ছাড়াছুড়া হয়ে গেছে, বুঝছো, গাছগুলো একটু জল পেয়েছে, ভালো হয়েছে বাবা। বন্ধুরা, ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা দেখো প্রতিদিন।